আচ্ছা ভাই, আপনি তো মিল্টন সমাদ্দারের আশ্রমের সিকিউরিটি গার্ড ছিলেন, তাই না? জি। আপনার কি চাকরি আছে এখন? না, এখন তো চাকরি নাই। এটা হচ্ছে কি সরকারে সিল মাইরে দিয়েছে, ওইটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, বন্ধ এখন আর হয়ে চাকরি গেছে। নাই। আচ্ছা, মানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা সারা বাংলাদেশের লোকই জানে। সেটা হলো মিল্টন সমাদ্দার এই যে কারণে এখন মামলা হয়ে জেলখানায় গেছে, মানবতার ফেরিওয়ালা। তা মানে এই যে কারণে গেছে, এই বিষয়কে আপনি আমার একটু জানাবেন। যে আপনার এই যে 5 টাকার বেলেট দিয়ে কিডনি সে বলে কাটতো, ওই জায়গা অসহায় যারা আছে এদেরকে নির্যাতন মারধর করতো, এগুলো কি আসলে সত্য? না না ভাই, এগুলো আসলে সত্য না। আর 5 টাকার বেলের দিকে কোনোদিন কারো কিডনি কাটা যায়? আপনি কোন ভাই? আর উনি হচ্ছে গিয়ে মানবতার ফেরিওয়ালা, উনি আসলে খুব ভালো একটা লোক ছিল, উনি আসলে খুব ভালো। আচ্ছা, ওই আপনি এই যে বলছেন উনি ভালো লোক, তা মনে করেন যে অনেক লোকই বলছে যে উনি খারাপ লোক। আপনি ওনার আন্ডারে চাকরি করেছেন, আপনি বলছেন ভালো লোক। আচ্ছা, তা এই যে আপনি কি করে বলছেন উনি ভালো লোক? আসলে কি ওনার চাকরি করেন বলেই কি আপনি বলছেন উনি ভালো লোক? না না, আমি তো মনে করেন যে তার কোনো খারাপ দিকে আমি দেখি নাই। উনি আমার সাথে সবসময় ভালো ব্যবহার করছে, সবার সাথেই সেরকম ভালো ব্যবহার করেছে। ওকে, আচ্ছা, তা আপনি যে বলতে চাচ্ছেন উনি ভালো লোক, আচ্ছা আপনি কি জানেন যে উনি এই যে মানবতার ফেরিওয়ালা আর মুখোশধারী শয়তান বলে সারা বাংলাদেশের লোক এখন উনাকে। উনি এই যে অসহায় বৃদ্ধ প্রতিবন্ধীদের নিয়ে উনি ওই ভিডিও বানায়, উনাদেরকে ওই সেবা দিতেন, দিয়ে সেই ভিডিওগুলো নেটে ছেড়ে উনি যে লক্ষ লক্ষ টাকা কামাইছে, এটার বিষয়ে আপনি একটু বলুন তো। উনি আসলে সবাইরে নিয়ে, এই যে গরিব দুঃখী যাদের আছে এদের নিয়ে আসছে কি উনি ভিডিও বানাইতো। জি। ভিডিও বানায় উনি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো। ওনার আবার নেশা করার অভ্যাস ছিল, উনি ইয়াবা খাতো। জি। এইটা হচ্ছে গিয়ে উনি করতো, আর ওনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা করতো। উনি মানে ইয়াবা নেশা করতে এটা সঠিক নাকি? জি, উনি ইয়াবা খাতো। আচ্ছা, ওই যে উনার যে ওয়াইফ মানে উনার বউ, উনি এখন ওই মিডিয়ার সামনে মানে গোপন রাখছে কথা, উনি প্রকাশ করছেন না। ওনাকে ধরলে উনি দৌড় মেরে চলে যাচ্ছেন, স্বীকার করতেছেন না। আসলে উনি মিল্টন সমাদ্দারের বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। আসলে কি উনি এইসব বিষয় জানে না? আপনি কি জানেন? এখন তো আমি ওইটা সঠিক বলতে পারবো না। আর আসলে নিজে যার, আপনার স্ত্রী কি আপনার নামে কোনোদিন খারাপ কিছু বলতে পারবে কারোর সামনে? বলেন। এই বয়তে হচ্ছে উনি পলাই বেড়াচ্ছে, উনি কারোর সামনে কিছু কারোর সামনে বলতে যাচ্ছে না। ও মানে ওনার দুটো বাচ্চা রয়েছে, যদি ওনাকেও জেলখানায় ধরে নিয়ে যায় তাহলে বাচ্চা দুটো কে সামলাবে? জি জি। আচ্ছা, মিল্টন সমাদ্দারকে আপনার ঠিকমতো বেতন দিত? জি জি, আমাদের বেতন ঠিক টাইমে দিয়ে দিত। দেখা গেল 2-1 মাসে একটু ঝামেলা করতো, তারপরেও দেরি হলেও দিয়ে দিত, তাই না? জি। আচ্ছা, মিল্টন সমাদ্দার এই যে এখন এই যে জেলখানা, এই যে রিমান্ডে যাচ্ছে, মিল্টন সমাদ্দার এই যে বিপদে পড়েছে, এর জন্য আপনারা কি ওই অফিস থেকে কেউ কি ওনার জন্য কোনো জামিন ধরেছেন? উনি আসলে যে মামলায় পড়ছে এটা তো আসলে জামিন ধরলে কাজ হবে না। উনি আসলে প্রচুর ভাবে মনে করেন যে এইভাবে জড়িত হয়ে গেছে, কোনো জামিন মানে এখন আপাতত জামিন ধরেননি, আপনারা ধরার চেষ্টা করছেন না? জামিনের কাজ চলতেছে, কিন্তু যে জামিন তো এখন ধরা যাবে না, এখন তো ঝামেলা চলতেছে। কয়দিন যাক, তারপরে তাই না? আচ্ছা, ওনার যদি এই যে যাবজ্জীবন ফাঁসি হয়ে যায়, তা আপনাদের কেমন লাগবে তখন? এখন যদি সরকার চায় যে তারে ফাঁসি দেবে, তাহলে তো আমাদের কিছু করার নাই, আমাকে একটু কষ্ট লাগবে, তাছাড়া তো আর কিছু করার নাই আমাদের। আচ্ছা, আপনি আমার সামনে সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি।